নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালের ব্রেকফাস্টে বা সন্ধেবেলায় হালকা কিছু খেতে ইচ্ছে করলে একদম নতুন স্বাদের হেলদি আর টেস্টি এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক করে আমার পাশেই থেকো। এই রেসিপিটা বানানোর জন্য মিক্সির বড় জারটার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে সুজি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া। তোমরা চাইলে কিন্তু ড্রাই নারকেল কোড়াও ব্যবহার করতে পারো, আবার নারকেল কোড়াটা না চাইলে নাও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। এরপর অল্প পরিমাণে জল অ্যাড করে একদম মসৃণ করে বেটে নেব। তবে খুব বেশি মসৃণ না হলেও তাতে কোনো অসুবিধা নেই, আর বাটবার সময় যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু জল ব্যবহার করতে হবে। ঠিক এই রকম ভাবে পেস্ট করে নিলাম। এই মিশ্রণটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। ওই জারের মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে ব্যাটার মধ্যে দিয়ে দিলাম। এরপর জলের সঙ্গে ব্যাটারটাকে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়ে এর সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি আমরা বানিয়ে নেব। তবে এটা সেইভাবে রাখার কোনো প্রয়োজন নেই, আমরা এটা সঙ্গে সঙ্গেই বানাবো। ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রাখলেই যথেষ্ট। এরপর একটা কড়াই গরম করে নিয়ে নেব 1 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটাকে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণ দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এই সময় দিয়ে দিচ্ছি একটা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। পেঁয়াজটাকে খুব বেশি সময় ভাজবার প্রয়োজন নেই, মোটামুটি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এখন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে আর হালকা লালচে লালচে কালারও চলে এসেছে। এই সময় ফ্লেমটাকে অফ করে দেব। তারপর একটু ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা বাড়িতে না থাকলে নাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। পেঁয়াজ ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই এখন আর আলাদা করে দিচ্ছি না। এরপর জারের ঢাকনাটা বন্ধ করে কোনো রকম জল ছাড়াই দানা দানা করে পেস্ট করে নিলাম। পেঁয়াজের মধ্যে যে জল জল ভাবটা থাকে সেটা দিয়েই কিন্তু পেস্ট হয়ে যাবে, আর পেস্টটা কিন্তু ঠিক এই রকম দানা দানাই হবে। তৈরি হয়ে গেল খুবই সহজে নতুন স্বাদের চটপটা একটা চাটনি। এই চাটনিটা রেসিপিগুলোর স্বাদটাকে বহুগুণ বাড়িয়ে দেবে। চাটনিটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এটা সরিয়ে রেখে দেব। এরপর ব্যাটারের মধ্যে অল্প একটু লবণ দিয়ে হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এই সময় অল্প একটু খাওয়ার সোডা বা বেকিং পাউডারও ব্যবহার করতে পারো। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। তোমাদের যদি একটু গাঢ় মনে হয় তখন অল্প একটু জল ব্যবহার করবে। ব্যাটারের ঘনত্বটা আমি ঠিক এই রকমই রাখছি। এরপর একটা তাওয়া গরম করে 3-4 ফোঁটার মতো সাদা তেল নিয়ে নেব। তেলটাকে একটু স্প্রেড করে দিয়ে ফ্লেমটাকে একদম লোতে রেখে 2 হাতা পরিমাণে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে আর কোনো কিছুই করার দরকার নেই, নিজে নিজেই শেপ নিয়ে নেবে। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 1/2 টিস্পুনের মতো তেল ছড়িয়ে দেব। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরটা শুকিয়ে আসবে আর জালি জালি হতে শুরু করবে। এরপর এটাকে উল্টে দিলাম। উল্টে পাল্টে নিজেদের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিলাম। এটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল আর করব না। এখন এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তারপর একইভাবেই সবগুলোকে আমরা বানিয়ে নেব। খুব ঝটপট একটা রেসিপি, ভীষণ তাড়াতাড়ি বানানো যায়। প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওপরটা অসংখ্য জালি জালি হয়ে যায়। দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময় এটা ভীষণই সফট হয়। আর প্যানের সাইজ অনুযায়ী 2 বা তার বেশিও একসাথে ভেজে নেওয়া যাবে।
এটা বানাতে আটা, ময়দা বা চাল গুঁড়ি কোনোটারই প্রয়োজন হয় না। রোজ রোজ একই রকম ভাবে রুটি তরকারি খেতে আমাদের কারোরই ভালো লাগে না। এইভাবে হাতের কাছে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে খুব তাড়াতাড়ি নতুন স্বাদের যদি টিফিন বানানো যায় তাহলে বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। এটা বানিয়ে তোমরা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো। আমার চ্যানেলে এই ধরনের সহজ সহজ রেসিপি আমি দিয়ে থাকি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা নরম তুলতুলে হয়েছে। একটা কেটে দেখাই। আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।